মনোরম সকাল, নদী মোহনা। নদীতে এখন জোয়ার, তাই জাহাজেরা পাড়ি দিচ্ছে সাগরের পথে। শীতকালে এখানে পিকনিকও করতে আসেন অনেকে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমাদের একদিনের ভ্রমণ উলুবেড়িয়া। সাত সকালেই বেরিয়ে পড়লাম 23 জন মিলে, সঙ্গী একটা টেম্পো ট্রাভেলার। ঘন্টা দুয়েক পরেই পৌঁছে গেলাম উলুবেড়িয়া 58 গেটের কাছে নদী মোহনায়। কোন জায়গায় তো 24 পরগনা পড়ছে। ফুল ভালো করে তোলো, দারুণ সুন্দর, যাতে এটাই পিকনিক স্পট। এখানে দাঁড়িয়ে থাকলে নদীর কুলকুল শব্দ, তীর তীর হাওয়া আর পাখির কলতান, স্বাভাবিকভাবেই মনটা একটু উদাস হয়ে যায়। সেলফি তোলা শেষ, আমরা চা পর্ব শেষ করে রওনা দিলাম দ্বিতীয় গন্তব্যে। নেপাল, তারপরে কোথায় যাবে? দু কিলোমিটার দূরেই বেলারি গ্রামে রামকৃষ্ণ মিশন, যেটাকে আমরা বলি বেলারি রামকৃষ্ণ মিশন। এই আশ্রম সম্পূর্ণ স্বশাসিত, উপদেষ্টার ভূমিকায় বেলুর মঠ। হাওড়া জেলায় রামকৃষ্ণ বিবেকানন্দের ভাব প্রচার পরিষদের সদস্য দ্বারা গঠিত এই আশ্রম। স্বামী বিজ্ঞানানন্দের শিষ্য স্বামী বিদ্যানন্দজি, যিনি ব্রিটিশ শাসিত ভারতে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ঘটনাচক্রে প্রেসিডেন্সি এবং হিজলি জেলে দুবার কারাবাস করেছিলেন। স্বামী বিদ্যানন্দজি এই হাওড়া জেলার এই নদী তীরবর্তী অঞ্চলে স্বামীজির স্বপ্নকে বিভিন্নভাবে বাস্তবায়নের রূপ দেওয়ার চেষ্টায় ছিলেন। 1931 সালে এই আশ্রম রামকৃষ্ণ পরমহংসদেবের শ্রদ্ধেয় শিষ্য শিবানন্দজির শিষ্য স্বামী আদি ভবানন্দজি ছিলেন এই আশ্রমের প্রতিষ্ঠাতা। এখানে বিশেষ রকম কোনো গেস্ট হাউসের ব্যবস্থা নেই। যদি কেউ মহারাজের সাথে যোগাযোগ করেন, তবে হয়তো একজন দুজনের জন্য থাকার জায়গা মিললেও মিলতে পারে, এবং অবশ্যই অনুদানের ভিত্তিতে ভোগেরও আয়োজন করা হয়। আমি পড়াতাম। এইটাও একটা ভালো পিকনিক স্পট। প্রসাদ দেয় না দাদা? বললে দেবে, কিন্তু
এবার আমরা চলে আসলাম আনন্দময়ী কালীবাড়ি, ঠিক বেলারি রামকৃষ্ণ মিশন থেকেই 2 কিলোমিটার দূরে। হাওড়া জেলার শতাব্দী প্রাচীন এই আনন্দময়ী কালীবাড়ি এক সময়ের লৌকিক দেবীকে কেন্দ্র করেই গঙ্গার তীরে গড়ে উঠেছে এই কালীবাড়ি। দূর দূরান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে। মন্দিরের ভোগ প্রসাদ অত্যন্ত লোভনীয়। মাত্র 80 টাকায় 5 রকমের তরকারি সঙ্গে পায়েস। আপনাদের কাছে অনুরোধ, একবার এসে এই মন্দিরে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করুন। এখানে থাকার জন্য গেস্ট হাউসও পাবেন, তবে আগে থেকেই মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। মাত্র 250 টাকায় ডাবল বেডরুম। এই মন্দিরে মহা সমারোহে রথযাত্রা এবং রাস উৎসবও হয়। এবার আমরা চলে এলাম গঙ্গার পাড়ে। ঘণ্টাখানেকের নৌকা বিহার করে বাড়ি ফেরার পথ ধরলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, আবার দেখা হবে বন্ধু।